আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো আপনারা সবাই জানেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই ছোটখাটো আপনারা কিছু না কিছু করতেছেন। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আর আমাদের ভিতরে যতটুকু আসলে এনজয় সেটুক দিয়ে আমরা হচ্ছে আজকে আয়োজন করতেছি। এখানে হচ্ছে চাল ডাল, আর এখানে হচ্ছে মুরগির মাংস, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটছি, আর এগুলো হচ্ছে মশলা যেগুলো দরকার। এটার ভিতরে গরম মশলা, এটার ভিতরে আদা বাটা, আর আরও ডালের দরকার হলে এটা থেকে ডাল নিয়ে নেবো। আর চুলায় হচ্ছে আগুন বসায় মানে জ্বালায় দিলাম, কড়াই বসায় দিছি। তো এখন হচ্ছে রান্না শুরু করে দেবো। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সম্পূর্ণ আয়োজনটা পুরোপুরিভাবে ঠান্ডা মাথায় করতে পারি, আর সবাই যাতে হাসি খুশিভাবে এগুলো এনজয় করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকে আমরা কি আয়োজন করতেছি, আর কে কে আছে আয়োজনের মধ্যে, অবশ্যই পুরো ব্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কে কে আছি। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন। শুরু করে দিলাম। সব মশলাগুলো ভালো করে কষায় নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে গোশটা দিয়ে দিব। গোশটা ভালো করে কষায় নিব। গোশগুলা দিয়ে দিলাম, ভালো করে কষায় নিব। এই গোশটা সুন্দর করে কষায় নিছি। গোশটার কালারটা কি সুন্দর এসে দেখেন, মাশাআল্লাহ। এই হচ্ছে খিচুড়ি চালটা বসাই দিলাম। এই হচ্ছে খিচুড়ি গোশ কষায়। তো খিচুড়ি রান্না করতেছি, এর মধ্যে হচ্ছে মুশফিকার বাবা একটা কেক নিয়ে আসছে ছেলে মেয়ের জন্য। তো কেকটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছেলে মেয়ে মানে প্রচুর পরিমাণে এই কেকগুলো পছন্দ করে, এত পরিমাণে। তো আমি যত পারি মানে কম খাওয়ানোর চেষ্টা করি, কারণ এই ক্রিমগুলো শুনছি যে বেশি একটা ভালো না। তাছাড়া এই জায়গায় তার তাজা কেক কেউ বানায় না, দূরে দূরে থেকে আনা হয়, তারপর দোকান থেকে আমরা কিনে আনি। তো এই জন্য হচ্ছে আমি খাওয়াইতে চাই না, কিন্তু ওরা এত পরিমাণে পছন্দ করে, ওরা না হলেও মাসে 2 থেকে 3 বার খাইয়ালায়। মানে তোরা একটু বাজে না। আর ওর বাবা আয়না দেয়, ওর বাবা আনে, ওর মামা আনে, ওর নানু আনে, আর নয়তো আমি আনি। মানে একবার আনায় হয়, ওরা অনেক মর্জি করে কেক খাওয়ার জন্য। তো ওরা সবাই খুব পছন্দ করে, খুব এনজয় করে কেকটা হচ্ছে ওরা 2 ভাই বোনে খাইতেছে। তো ওরা বলতেছে যে সবাইকে দেওয়ার জন্য, দেখেন কেমন করতেছে যে না ওই কাটবে একা একা, কিন্তু আমি বারবার শিখাই দিতেছি না তোমার আপুকে সাথে দাও কাটতে, কিন্তু আর আপুকে দিবে না, ও হচ্ছে একাই কাটবে। মানে এত পরিমাণে পাজি, কি বলবো। আর দেখেন কেমনে কাটতেছে কেকটা, মানে সব কিছু একদম ট্রেনিং দেওয়া ওদের যে কীভাবে কী করতে হবে এই কেকের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের ভালো রাখে। তো আমাদের ছোট ছোট আশাগুলো যাতে আমরা আস্তে আস্তে পূরণ করতে পারি। তো খিচুড়ি রান্না রাইখা চলে আসলাম ছেলে মেয়েকে কেক খাওয়ানোর জন্য। তো সবাইকে হচ্ছে কেকটা যেহেতু ছোট, তো সেই জন্য হচ্ছে আমি নিজের হাতে সবাইকে একটু একটু করে ভাগ করে দিতেছি। তো প্রথমে হচ্ছে আমার ছেলে মেয়ে যেহেতু এত পছন্দ করে, ওদেরকে হচ্ছে সবার আগে দিলাম। তো হচ্ছে মুশফিকা আবু বকর হচ্ছে খাইতেছে, আর আমি হচ্ছে আমার ভাইকে 1 পিস দিলাম, মুশফিকার বাবার জন্য 1 পিস কাটলাম, আর এই সাইডের একটা পিস রেখে দিলাম, কারণ আমার মেয়ে ক্রিমের কেকটাই বেশি পছন্দ করে। তো সেজন্য হচ্ছে ক্রিমওয়ালা একটা রেখে দিলাম। তো মুশফিকার বাবাকে হচ্ছে খাইতে দিলাম, উনি বলতেছে যে খাবে না। তো অনেক জোর করে দেওয়ার পরে দেখেন কেমনে খাইতেছে। এখানে হচ্ছে আসার পরে দেখি যে আমার খিচুড়ির ভাত হচ্ছে প্রায় ফুটে গেছে। আমার বোন ছিল এতক্ষণ খিচুড়ির পাশে। তো আমাদের খিচুড়ি হচ্ছে প্রায় হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুটে গেছে। আর গোশগুলোও দিয়ে দিলাম উপর দিয়ে। তো আমাদের পাতিলটা আরও বড় হলে ভালো হতো, কিন্তু বড় করতে পারিনি, আফসোস। বাবারে খাইতে দিলাম, খাইতে বসছে ছেলে মেয়েকে নিয়ে। তো আমাদের সবার জীবন থেকে হচ্ছে একটা বছর চলে গেল, খুব একটা আফসোসের বিষয়। এক এক করে আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, এক একটা বছর কিভাবে চলে যাচ্ছে। তো জানি না কার কি হাল হচ্ছে, আর কোন বছরে কার কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু লস গেছে। তো এটা উপরআল্লাহ ভালো জানে। তো আমি সবার জন্য দোয়া করি, উপরআল্লাহ যেন সবাইকে তার মনের আশা পূরণ করে দেয়। সবার মনের আশা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে, আর সবাইকে যেন ভরপুরভাবে মহান আল্লাহ তাআলা যে যা চাইতেছে তাকে যেন তা দিয়ে দেয়।
তো আল্লাহর কাছে চাইলে আমরা মন খুলে যদি চাইতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত। অবশ্যই আমাদের চাওয়ার মতো চাইতে হবে, অবশ্যই তাহলে আমরা পাবো। তো সবাইকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, যে আগামী দিনগুলো সবার ভালো যাক। আল্লাহ হাফেজ।